মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে, জানতো? পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথা থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারোর জন্য কিছু করনি। আর হাত হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চাল বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন? বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করবো? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন। কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে, বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবে। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি 0 আর আমাদের গ্যারান্টি মানুষই 0। তাই বলে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না। যদি ক্যা না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন। বলছি ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়ে
পেয়েছেন? না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে। নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না? এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। ছেলেরা এডুকেটেড হয়ে অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি। তপশিলি আদিবাসী সার্টিফিকেট ওবিসি অনেক সরল করেছি। আগে ছিল 50 সালের পর থেকে নাম নিয়ে আসুন, এখন আমি বলেছি না, পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন। 1-2 কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন, আমরা করে দেব। মানুষ বঞ্চিত হোক আমি চাই না। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড়, পানাগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে, আরো হচ্ছে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন। আগেও আমি দেখেছি 100 দিনের কাজ বলা হতো, কিন্তু 35 থেকে 40 দিন কাজ হতো। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি। দরকার হলে 50 দিনের জায়গায় 60 দিন করবো যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবে। আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় 28 লক্ষ বাইরে থাকে, কদিন আগেও উড়িষ্যা থেকে 20-25 জনকে নিয়ে এলাম। তাদের উপর বিজেপি অত্যাচার করছিল, তাদের আটকে দিয়েছিল। আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ, তারা কাজ করতে গেছে। তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবে যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেয়ে দুঃখ পেতে না হয়, বাড়ির লোককে চিন্তা করতে না হয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা, তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাই এটা দেখে নেব। মনে রাখবেন আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি।
বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে স্মার্ট কার্ড 10,000 টাকার ছাত্রছাত্রীরা যারা চাইলেন পাবেন, পেয়েছেন। কিষাণ বন্ধুরা 10,000 টাকা করে পাবেন, তারা পাচ্ছেন। এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা মানুষকে বঞ্চিত করি না।